সকাল সকাল দেখো বিছানা পরিষ্কার করে নিয়েছি, দুটো রুমেরই করে নিয়েছি। আর আমার বিছানায় দেখতে পাচ্ছ জলের বোতল, ক্যানভাস, ওটা সবসময় মেয়ে রেডিই থাকে। ওর যখন মন চাইবে, পরীক্ষা থাক, সে বোর্ড পরীক্ষা বা স্কুলের মানে ক্লাসের যে পরীক্ষাই হোক না কেন, ওর সবসময় ওই আঁকার সরঞ্জাম ওর রেডি থাকে। আর দুটো রুমের বিছানায় দেখতে পাচ্ছ এটা বড় জোর আধ ঘন্টা ঠিক থাকবে, তারপর ভাগার হয়ে যায় আর কি। এখানে দেখো কি বসিয়ে দিয়েছি, আলুর চচ্চড়ি। আজকে মুড়ি খাবো আমরা সবাই জল খাবারে। আর বাকি কি রান্না হবে দেখো, করলা ভাজা, মাংসের আলু কাটা আছে। এখানে একজনরা প্রসাদ দিয়েছিল, অল টাইম প্রসাদ যেন আমাদের বাড়িতে আসতেই থাকে। আর এই যে এখানে হচ্ছে রসগোল্লা রাখা ছিল ফ্রিজে, সেটা বের করে রেখেছি, কারণ যতই ঠান্ডা এই গরম পড়ুক না কেন ঠান্ডাটা ডাইরেক্ট খাওয়া ঠিক নয়। আর এই ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে তবেই আমি ফ্রিজে রাখবো আর কি। এদিকে দেখো পনির বসিয়েছি। তোমরা ভাবছো মাংস আবার পনির? হ্যাঁ, ঠিকই ধরেছো, যেহেতু মেয়ে খাবে না ঠিক কথাই, কিন্তু আমার আর মেয়ে দুজনেরই আজকে হচ্ছে পনির খাওয়ার কথা আর কি। খাবো কথা মানে খাবো আর কি। এখানে ক্যাপসিকাম, আলু আর গাজর কেটে নিয়েছি। আর এখানে এই মহিলার কাণ্ড দেখো, এ কিন্তু মাংস খায় না, অথচ মাংস ধোবে, মাছ ধোবে, এইসব করবে আর কি। আমি বলেছিলাম যে ধুতে হবে না, যেহেতু তোর গন্ধ লাগে। বলছি না, গন্ধ লাগবে না, আমি ধোবো। আজব কাণ্ড, খেতে বসে যত ওর গন্ধ লাগে। তবে কি জানো, তোকে ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছে এই সমস্যাটার জন্য। ওর অনেকটা ইমপ্রুভ করেছে। যেটা হয়েছে কি, আগে আমরা যদি মাংস খেতাম, আমাদের পাশে বসেও খেত না, সরে ও অন্য জায়গায় বসে খেত, ওর গন্ধ লাগছে। এই গন্ধটা কেটেছে, এখন ওর ওষুধ চলছে। হয়তো আরও দেখাতে হবে, যতক্ষণ না ওটা মানে ওর মাংস খাওয়ার ইচ্ছাটা আসে, ওষুধটা ওর চলবে আর কি। শেষ হলে আবার ডাক্তারের কাছে রিপোর্ট দিতে হবে, উনি ওষুধ দিলে আবার দেবেন আর কি। আর এখানে দেখো করলা ভাজতে শুরু করে দিয়েছি। আর মাংসটা কিন্তু শুধুমাত্র তোমার দাদার হচ্ছে আর কি, ওর জন্য দুবেলা হবে, মানে দুজনের মতন মাংস এসেছে, আমার আর তোমার দাদার। আর এখানে দেখো একটু তিল আর পোস্তটা কম ছিল বলে তিলের সাথে একটু মিশিয়ে ভেজে নিয়েছি। এটা মাংসের সমস্ত জোগাড় করা হয়ে গেছে। যেটা বলছিলাম আর কি, দুজনের মতো মাংস এসেছে ঠিক কথা, কিন্তু আমি খাচ্ছি না মানে রান্না করা মাংসটা আমি খাচ্ছি না, আমি খাবো অন্য কিছু করে। সেটা তোমাদের ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর দেখতেও মানে তাহলেই তোমরা জানতে পারবে যে আমি কীভাবে মাংসটা খাবো। আর তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমার দুদিনের ভিডিও আমি তোমাদের শেয়ার করছি। আর নতুন বছরে আমি জ্যাঠাইমা, আমি একা না, সবাই মিলেই গিয়েছিলাম। জ্যাঠাইমার তরফ থেকে আমরা কি গিফট পেলাম, সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা দেখতে পাবে আর কি। এদিকে দেখো তোমার দাদার জন্য মাংস বসিয়ে দিয়েছি, এটা ওর দুবেলা হয়ে যাবে। আর বাবুসোনা আজকে দিনে বাড়িতে নেই, বাইরে আছে আর কি। নাহলে হয়তো বাবুসোনা খেত মাংস, কিন্তু আর খেত কি, বাবুসোনা আমাদেরকে বকা দিত। আমি তোমার দাদাকে মানা করেছিলাম যে এত গরমে মাংস খাবে না, এত গরম তো খেতে ইচ্ছা করে না। দেখো এদিকে মাংসের ঝোলটা হয়ে গেছে আর কি। ওই আর কি বাবুসোনা বকা মানে কি, গরমের জন্য আর কি খেতে মানা করতে আর কি। এখানে দেখো রান্নাঘরে একটা বাজে কাজ আর কি, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করতে হবে, রান্নাঘরটা। আর এই গ্যাসটা, এটা আমার কাছে তো খুবই বাজে কাজ একটা। আর এটা পরিষ্কার না করলেও ভালো লাগে না। এখানে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি, সবজির ঝোল হয়েছে। কারণ বাবুসোনা, আমি ভুল বলেছি, দুপুরে খায় না, সন্ধ্যেবেলা খাবে আর কি, তার ঝোল হয়েছে। আর এখানে তোমাদের দেখাচ্ছি কি দেখো, মাংস এই বিরিয়ানির করার মতন বসে দিয়েছি। ভাবছো বিরিয়ানি, একদমই না, দুবেলার ভাত বেশি করে নিয়েছি। আর আমার মাইক্রোওভেনটা ঠিকঠাক কাজ করছে না, যার জন্য ওকে আমি ওইভাবে বসিয়েছি ভাতটাকে গরম করার জন্য। এই যে তোমাদের বলেছিলাম না, মাংস আমি রান্না করা মাংস খাবো না, আমার জন্য 4-5 পিসের মতন তুলে রেখেছিলাম পকোড়া খাবো বলে। এটাই কিন্তু আমার রাতের ডিনার। আর মেয়ের জন্য দেখলে একটা ডিম আমি রেঁধে দিলাম আর কি, দিদি আসেনি, নাহলে ওই করে দিত আর কি। এই যে পকোড়া নিজের জন্য করেছি বলে অত ভালো করে বানাইনি, জাহমা করে নিয়েছি। আর তারপরে যা গরম, বাপরে বাপ, এই শরীর যেন ড্যামেজ হয়ে যাওয়ার উপক্রম। আর এই যে দেখো, ওটা পরের দিন তো বলেছিলাম না, দুদিনের ভিডিও, পরের দিন দুপুরের ভিডিও। তোমাদের দুপুরের শুভেচ্ছা জানাই। আমরা সবাই কোথায় চলেছি বলে তো, জ্যাঠাইমার বাড়ি। যে জ্যাঠাইমাকে তোমরা দেখেছো জন্মদিনের আমাদের যে বার্থডে হয়েছিল, কার যেন, বাবুসোনার বার্থডেতে জ্যাঠাইমাকে দেখেছিলে তোমরা, সেই জ্যাঠাইমার বাড়িতে যাচ্ছি। আমাদের তো মাঝে মধ্যে গেট টুগেদার হয়, নতুন বছরে আমাদের গেট টুগেদার। ওনার বাড়িতে আজকে লাঞ্চের নেমন্তন্ন। শুধু নেমন্তন্ন, জ্যাঠাইমা আমাদের অনেক কিছু গিফট করেছে, সেটা জানতামও, সেটা
জন্যই আর কি, সেটার জন্য যাওয়া ঠিক নয়, মানে অ্যাকচুয়ালি উনি অনেক দিন থেকে এটা পেন্ডিং ছিল, উনি বারবারই চাইছিলেন যে কবে আমরা যাবো, মিষ্টুর পরীক্ষার জন্যই একটু মানে কী বলবো বাধা পড়ছিল আর কি। তা সেই জন্যই সেই উপলক্ষেই যাওয়া। আর এখানে দেখো ভোলে বাবাকে দেখতে পেলে তোমরা। এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে সন্দীপস টেক্সটাইল। এখানে অনলি শাড়ি পাওয়া যায়, তা জ্যাঠাইমার জন্য একটা শাড়ি কিনবো। মিষ্টুর পরীক্ষার জন্যই আমাদের পারস্পরিক যাওয়া আসাটা একটু বন্ধই ছিল আর কি, আবার শুরু হলো। আমার বাড়িতেও একদিন ডাকবো, একটু ওয়েদারটা একটু চেঞ্জ হোক আর কি, একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক। এই যে দেখো, এই যে বাবুসোনার নয়, এটা তোমাদের দাদার শার্ট। বাবুসোনাকে পাঞ্জাবি দিয়েছে, ওটা ওনার আলমারিতে তোলা আছে বলে আর বের করলাম না আর কি। এটা মিষ্টুর জন্য। আর আমাকেও চুড়িদার দেওয়ার কথা ছিল, যে বললাম না আগেই জানতাম, কিন্তু শেষ পর্যন্ত আমি চুড়িদার পেলাম না, অন্য কিছু পেলাম, সেটা দেখো তোমরা। মেয়ের একটা সময় পিঙ্ক খুব প্রিয় ছিল, এখন অতটা নয়, আর ছোটো বয়সে ভীষণই পছন্দ ছিল। সব বাচ্চা মেয়েদেরই মনে হয় ছোটো বয়সে পিঙ্কটা খুব পছন্দ করতো ওরা আর কি, আমার মেয়েও করতো আর কি। ওরা এখন একটু বড় হয়েছে, অসুবিধা নেই, পরে পড়বে আর কি। এইটা হচ্ছে আমাকে দিয়েছে, দেখো চুড়িদারের বদলে আমাকে শাড়ি দিয়েছে। কেন শাড়ি দিল? আসলে জেঠুর খুব পছন্দ হয়েছিল দোকানের শাড়িটা দেখে, বললো সোমাকে তাহলে এই শাড়িটাই দেওয়া, চুড়িদার দিতে হবে না আর কি। একটা বেশ গর্জাস শাড়ি, নতুন বছরে জ্যাঠাইমার তরফ থেকে, জেঠু জ্যাঠাইমার তরফ থেকে এই একটা গর্জাস শাড়ি পেলাম। অনেক কিছুই ছোটোখাটো গিফট পেয়েছি, সেটা পরে তোমাদের শেয়ার করবো। ছোটো বলতে ইচ্ছা করে না, কারণ গিফট কারা দেয়? যারা ভালোবাসে তারাই গিফট দেয়। গিফট সবসময় ভালো জিনিসে ছোটো বড়ো এটাভাবে তুলনা করাটা একদমই ঠিক না, আমার এটা বলাটা একদম উচিত হয়নি, কিন্তু বেরিয়ে গেছে, কিছু করার নাই বন্ধুরা। আমার ওসবে কোনো যায় না, কেউ একটা ছোট্ট কিছু দিল, সেটাকে আমার মনে হয় মানে সত্যি একটা ভালোবাসার জিনিস পেলাম। এই যেটা ব্লাউজ পিসটা আর কি, কাটা হয়নি এখনও। আর এটা হচ্ছে আঁচলটা। তো বন্ধুরা, ভিডিওটা তো শেষ করতে হবে, শেষ করার সময় হয়ে চলে এসেছে, একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমরা সবাই খুব ভালো থেকো এই গরমে, আর কিছু বলা যতটা সম্ভব বাইরে কম যাওয়া যায় সেই চেষ্টাই করবে, আমিও করব। তাহলে বিদায় নিচ্ছি, টাটা বাই।